এই অন্ধকার ঘরের মধ্যে জন্ম দিতে হয়েছে, যেন কেউ বুঝতে না পারে যে আমার পেটের মধ্যে বাচ্চা ছিল। মানে কেউ বুঝতে পারলে আমার বাইরে লাগবে। বাজানরে আল্লাহর খলিলের মা ওই গর্তের মধ্যে যখন আটকে রেখেছে, আবার জন্ম দিয়েই কিন্তু বাবা ফেলে রেখে আসছে, সাধারণ ভাবে তা নয়। শীতের মৌসুম ছিল, ইব্রাহিমের মা ওই গর্তের মধ্যে লতা পাতা এক জায়গায় করে ঢাইকে থুইয়াইছে, যদি বাচ্চাটা মরিয়া যাও তাও আমি বাইসা যাবো, কারণ ও বাইসা থাকলে আমি মায়ের জন্য বাইসা থাকা কনফার্ম না। এবাজান আমার আল্লাহ সেই কথাই বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি মওলা যদি রাতের মধ্যে দিন ঢুকাইতে পারি, দিনের মধ্যে যদি রাত ঢুকাইতে পারি, এ দুনিয়ার মানুষ অন্ধকার ঘরের মধ্যে আমি ইব্রাহিম রে বাঁচাইতে পারি। ইব্রাহিমের মা ইব্রাহিমকে মারার জন্য দুইটা সময় চেষ্টা করছে। এক নাম্বার চেষ্টা, বাজানরে ইব্রাহিমের মা যখন ইব্রাহিম গর্ভে আসছে, বেশি করে লবণ খাইছে যেন মরে যায়। খোদায় যদি জানতে পারে আমার মেরে লেবেন নেই। আল্লাহ বলে, দুনিয়ার যা কিছু খাবি দেখবেন অনেক মা বোন বাচ্চা ফেলাবার জন্য অনেক ঔষধ খায়। মহিলারা আছে না, ভালো করে বুঝো, মুগির দল বাচ্চা ফেলাবার জন্য অনেক কিছু খাও, ট্যাবলেট খাও, আরো কত কিছু খাও। যেই বাচ্চাকে আল্লাহ দুনিয়ায় আনবে এমন কোন ট্যাবলেট নাই ওকে হত্যা করতে পারে। সাইডে মাই যাওয়ার পরে আর এক শাসে জায়গাতে এই যে নিলি কেমনি তোর এত কে কথা কর না কে ওই মুগি আবার কয়। দেখেন এই কথা যেন কোনো মা বোন না করে, মাসলাটা আমি শিখাই দিয়ে যাই আপনাকে। এই কথা যেন ভুলেও কোনো মহিলা না বলে যে আম্মা এটা ফেলা বললে অনেক চেষ্টা করছি, পরে নাই। তুমি চেষ্টা করছো এই কথা কারো কাছে বলবা না, তাহলে ওই মহিলা সাক্ষী থেকে গেল। এই যারে ফেলাবার জন্য চেষ্টা করছিলে, এক নাম্বার এই মেয়েটা, এই ছেলেটা তোমার বিরুদ্ধে আমার মওলার বিরুদ্ধে কেস করবে। ওই মহিলা সাক্ষী, যার কাছে তুমি বলছো আম্মা অনেক চেষ্টা করছো না ফেলার লিগে, পরে নাই। হ্যাঁ, যখন এসে গেছে তোমার মনে করতে হবে তুমি চেষ্টা করছিলে, আমার রব্বে কারিম তোমার ওখানে বেড়া লাগাই দিছে। পৃথিবীর এমন শক্তি নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক। ইব্রাহিমের মাও মারিয়া ফেলতে চাইছে, লবণ খাইয়া পারে নাই। আল্লাহু আকবার জোরে বলো না কেন? বিভিন্ন মেডিসিন খাইছে ইব্রাহিমের মা, কাজ হয় নাই। আল্লাহ পাক বলেন, তুমি যে ফেলাবার চেষ্টা করছিলে এটা বইল না, ভুল তুই করছো, আমি মাফ করে দেব গোপনে তওবা করলে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق
ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদটা মুহাব্বতে পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह, आवाज बढ़ाओ. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জোরে কলবে একটা ধাক্কা হবে, জোরে আল্লাহ 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 আল্লাহ. হয় না জোরে আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নাম আরো জোরে বলতে হবে, কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে? একটা কাজে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। জেনাখোরের ব্লাড ক্যান্সার হবে, সুদখোরের ব্লাড ক্যান্সার হবে। কথা বলেন না কেন? আরো জোরে। যারা দাঁড়ায় আছেন আল্লাহর ওলি, ওই যে পিছনে জায়গা আছে, দাঁড়ায় থেকে কষ্ট হবে, যান। এ বাইরে যাও না, দুলা বাইরে যাও। দুলাভাই কইছে, উল্টাটা কই নেই তো। ভাই যে দাঁড়ায় রয়েছেন আল্লাহর প্যান্ডেলে বসলে আল্লাহ বেশি খুশি হবে। বসে, আপনারা সব আল্লাহ আল্লাহ মানুষ, বসে পড়েন, কেউ দাঁড়ায় থাকেন না প্লিজ। আমার জাদু ভাই, ওই যে প্যান্ডেলের পিছনে জায়গা আছে তো, মাঠের মধ্যে যারা বসবেন আল্লাহ পাক তাদেরকে, যেই শরীরের মধ্যে ধুলাবালু লাগবে ওই শরীর জাহান্নামের আগুনে যাবে না। আরো জোরে কর। আমাকে বউগুলো অলস হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে যাইতেছে, কিনলে জানেন কাপড় চুপড়ে এখন ওরা ধুয়ে দেয় না, মগারটা মগাই দেয়। কথা কর না গে মগিরি যদি কোন, কালকে ওয়াশ শুনতে গেছিলাম কৃষ্ণপুর হাট, কৃষ্ণপুর, কাপড়টা ধুয়ে দে, পাঞ্জাবিতে দাগ লাগছে, বউ কই ধুয়ে এলো। তুই ওয়াশ শুনতে দিয়ে শরীরে ময়লা লাগাবে আর আমি তোরটা ধুয়ে দিব? কথা কন। শরীরে ময়লা লাগাইলে এই ময়লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবে। অতএব যারা দাঁড়িয়েছেন সকলের প্রতি আমার আকুল আবেদন। এখন আমি দাঁড়িয়ে থাকার লোকদেরকে বসতে বলছি। একটা আলেমের অনুরোধ রাখেন না রে ভাই, আল্লাহ তো পারে লুলাও বানাই দিতে পারে। আর এক মগা প্যান ধরে টানতাছে, ও বইব না বাগবো, চিন্তা করবে জায়গা, এ যাইস না, ও নেই তোরা তিনজনে দি গো ঢুক। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহ শুকর বলেন তো দেখে, আলহামদুলিল্লাহ। আমি যত সময় আল্লাহর হুকুমে আলোচনা করব, আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখাইতে পারবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এই হাত দুটো যদি কখনো উঠে বেঈমানের বিরুদ্ধে, উঠবে তো উঠবেই। কথা বলেন না কেন? বাংলাদেশে নতুন করে এক মন্ত্রী ভাইরাল হয়েছে, ওর নাম হলো টাকলু। আর মাথার মধ্যে কি বেমরুলের কুত্তায় কামড়াইছে না আল্লাহ জানে। আরে কুত্তায় কামড়াইলে তো মানুষ পাগল হইলে এই কথা কয় না। মুসলমানের প্রোটেকশনে জন্ম নিয়ে সে কয় এই দেশের সংবিধানে ইসলাম ছিল না, ৭২-এর সংবিধান আমরা নিয়ে আসবো। আন ভাই, তুই ভালো করে আন, তোর যা মনে চায় তাই কর। তো ইসলাম উঠাই আনবি কে? হ্যাঁ কথা কর না কে? ইসলাম আছে, থাকবে। হ্যাঁ বুঝতাম তুমি মুসলমান বাদ দিয়া আকাটার ধর্ম গ্রহণ করছো, তুমি ওই দলের লেগে চেষ্টা ফেষ্টা করতেছো। কথা কর না কেন? দ্রমিস্কার কোম্পানির মালিক, উনি ইসলাম বাদ দিয়ে খ্রিস্টান হয়েছে। ওই বিশ্ব বাটপার হারামি দেয়, ও চাইলেও পারে খ্রিস্টান বানানোর সংবিধানে আসুক। কথা ঠিক না বেঠিক? তুমি আবার কইতেছো ইনশাল্লাহ ৭২ আসবে, ইনশাল্লাহ পাস করি তুই। কথা কর না কেন? ইনশাল্লাহ তো ইসলামের জন্য। অতএব এই সমস্ত বাংলাদেশে বাটপারি চলবে না ইনশাল্লাহ। কেন এই দেশের মানুষ আওয়ামী লীগ করলেও সে মুসলমান, বিএনপি করলেও মুসলমান, জামাত করলেও মুসলমান, চরমনাই করলে তো কথাই নেই। কবে ওরে মাওলা ধর, টাক মাক ফাডা। কথা বল না কেন? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই টাকলু হোক, যেই হোক, যে দলেরই হোক, ওর বিরুদ্ধে জীবন পরম আওয়াজ হবে।
কোন নাস্তিক যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, জান পরাম দেওয়ার বিরুদ্ধে কথা বলবো, কে কে রাজি আসো? দুহাত আল্লাহকে দেখো। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আফগানের শত্রুরা, নারায়ে তাকবীর। মাহফিলের মাঝখানে কোন আল্লাহর ওলি নাই? একজনে কয় না, আছে। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই দেশ শাহজালাল আমানির দেশ। সংবিধানে কিন্তু বিসমিল্লাহ রাইখেই মারা গেছে, ইসলাম রাইখেই মারা গেছে। কথা কন না কে? তুমি নতুন করে বাইরে লেতে চাও না চান্দু ভাই, অসুবিধা হবে এই দেশে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে কি আপনারা রাগ করছেন নাকি? আর এই টাকলাটারে কোন আওয়ামী লীগেরা পছন্দ করতেছে না। কি কয় না কয় পাগল ছাগলের মতো আল্লাহ জানে। হে কথা গো। অতএব এটা ফরিদপুরের জমিন, সদরপুরের জমিন, নিক্সন চৌধুরীর জমিন। নিক্সন চৌধুরীর ভাইরাল হয়েছে, ওর বিরুদ্ধে কবে জানে আর একটা কই আবার ভাইরাল হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। একসাথে বলেন। এই মাদ্রাসার মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজান? আল্লাহ যারা খুশি হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। বাজান, এই করোনার মধ্যে কত লোক মারা গেছে, তাই না বাবা? গত বছর যাদের সামনে ওয়াজ করছিলাম হয়তো অনেকেই কবরে চলে গেছে। কত আশা করে মানুষ জমিনে, আশা সবই থেকে যায় গো দরাতে, আশা সবই থেকে যায় গো দরাতে, সকল আশা বুড়া হবে জান্নাতে, মৌলার সাথে দিদার যে দিন হইবে, আল্লাহর সাথে দেখা যে দিন হইবে, কত মানুষ পড়ে যাচ্ছে বাগানে, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই না নিছে। কথা ঠিক না বেটি? জোরে বলেন। টাকা পয়সা নিয়ে যেতে পারছে? হ্যাঁ, নিয়ে গেছে বাবা মাত্র 3.5 খান কাপড়। এটাই তার জীবনের সম্বল। আপনার আমার অবস্থা তাই হবে। কথা ঠিক না? তাহলে একসাথে বলেন তো, আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখবে ইমানের হালাতে বাঁচবো। আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখবে ইমানকে তাজা, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে ওর বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার নবী যদি মদিনার মক্কার সাথে তার চাচা, চাচতো ভাই, খালতো ভাই, মামাতো ভাইয়ের সাথে কম্প্রোমাইজ করে চলতো, তাদের সাথে লিয়াজু করে চলতো, মক্কার সবচেয়ে বড় হিরো থাকতেন আমার নবী। কথা বল না কেন? নবীর মায়ের খাওয়ান লাগতো না। অনেকে কয় দিন কায়েম হবে মসজিদে হইয়া থাকলে, মানুষকে বুঝাইলে। আরে বুঝের দ্বারা যদি ইসলাম এই দেশে কায়েম হতো পৃথিবীতে, তাহলে সারা জীবন নবী পাতলা খাতা গায়ে দিয়ে মক্কায় ঘুমাইতো। কথা কর না কেন? এক গ্রুপ আছে মসজিদে ফ্যান চাইরা পাতলা খাতা গায়ে দিয়ে ঘুমায়, সবই আল্লাহ করবো। হ্যাঁ, আল্লাহ সবই করবো। তাহলে তোমার নবীর দাঁত ভাঙছে কে? কথা কর না কেন? শুধু আমার দিকে তাকান। আমার নবী যদি মক্কার মানুষের কথা মতো চলতো, একদিন
বেঈমান আবু জেহেল একাই ভাতিজা, তোর লগে আর কোনো মারামারিও নাই, গেলজামও নাই, তোরটাও থাক কামাগোড়াও থাক। নাউজুবিল্লাহ, বোর কোলের মধ্যে যে কইব। নবীর কে চাইয়া কয় ভাতিজা, তোমার ইসলামও থাও কামাগোড়াও থাও, দোনোটা আমরা ভাগে যোগে করি। তোমার অনুষ্ঠানের দিন 10 মুহররম তুমি কইরো ঢোল ডক্কর পিড়াইয়া, আমাগো কাম আমরা করব। তোমারটাও সত্য, আমারটাও সত্য, দুইজন দুই ধর্ম একসাথে পালন করব। যদি এইটা না মাইনা নাও, তাহলে আর একটা প্রস্তাব দেখি, 6 মাস তোমার খোদার ইবাদত আমরা করব, আর আমাগো খোদার ইবাদত তোমার দলে 6 মাস করব। প্রস্তাবটা কি সুন্দর। এবার একটা আওয়াজ দিন, আপনার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই, ঠিক আছে? নবী আমার চুপ করে বয়ে রয়েছে। চাচা তো বড় চাচা না, আমাদের দেশে যদি বড় চাচার উপর দিয়ে বাতি যায় কথা কয়, কত বড় বেয়াদব দেখছো, আর বাপ কোনদিন আমার সামনে কথা কয় নাই, আর পুলা আঙ্গুল উঁচু করে কথা কয়, নয় আমি অন্যায় কইছি, ও আমার ফুটি ছাড়লো কে, কথা করে না কে? আর এটা যদি এই যুগে হয়, আর ওই যুগের মানুষগুলো তো মূর্খ, দামরা, আবাল, এ কথা কর না কে? আবাল না হইলে নিজের জন্মদাতা মাইয়ারে কয় আমি পাইলে আবার আর একজন দেবো কে? কি মূর্খ আবালের যুগ ছিল দেখছেন? আবাল তো আবাল, ওর মা মাসি চেনে না, আর বেঈমান গুলো মা মাসি চিনত না, ল্যাংডা হয়ে কাবা কর্তব করতো, নাউজুবিল্লাহ খান। আবার আর একটা করতো, মাইয়া হইলে একের জেন্দা দাফন করে দিত। যদি মা ফিরাইতে আসতো যে এত কষ্ট করে মায়ের পেটে লইছি, মারিস না, ওই মারের শুদ্ধ কোদাল দিয়ে বাড়ি দিয়ে মারিতে দিয়ে দিত। যেটা কোরআন শরীফের কথা, এটা আমার কথা না। আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে ওই সমস্ত আবাল গুলারে, মানে প্রশ্ন করবে তাদের, কি লেগে মেয়েদেরকে জিন্দা দাফন করছিলি তার মা সহ, জান কেড়ে নিতে পারছিলি, দিতে পারছিলি, এটা জিজ্ঞেস করবে আল্লাহ। কেমনে তাদেরকে হত্যা করছিলি বল? কোন উত্তর দিতে পারবে না। উত্তর আছে? এটা তাদের মন গড়া ছিল, কথা বলেন না কেন? বাজানরে তখন উত্তর না দিয়ে তারা নিজেরাই জাহান্নামে চলে যাবে, নিজেকে সিদ্ধান্ত নিজেরাই নেবে, কোনো কথা নাই, আল্লাহর কোনো বিচার করা লাগবে না, নিজেকে সিদ্ধান্ত নিজেরা নিয়ে জাহান্নামে যাবে, কথা কন না কে? কিয়ামতের মাঠে ও চান্দু ভাই, তোমার আবার আল্লাহর আয়নায় দেখান লাগবে না যে তুমি কি কি আকাম কুকাম করছিলা, কার গেরের 5 মিনি করছিলা রাত 12টার পরে, কার গাছের পেঁপেটা পাইকে রয়েছে সকাল 10টার সময় টার্গেট করছে, তুই তো আর থাকবি না, 9টার পরে তো তুই আমার পেটে, কথা কর না কে? পেঁপেটারে নিয়ে ওই 3 মগা ওই গেরের মাঝখানে বসে ছিলে ছিলে আরামে খায় লবণ দিয়া। এটা বুঝে আল্লাহ দেহে না? দেহে। বেড়ান গাছের ডাব হয়েছে অনেক সুন্দর, মগায় 3টে যায় আর কয় এই ডাব তো ভালোই দেখা যায়, পানিও নেই, আজকে থাকবে না। আগে এই সমস্ত চোরটা আমি ছিল, এখন নাই, এখন পোলাপান ভদ্র হয়ে গেছে গা, এখনো আছে। ও আল্লাহ রে, কয় কি সদরপুরের লোক, আমি তো জানি সব ভালো হয়ে গেছে গা, ইনশাল্লাহ বলেন তো দেখি। এই নিক্সন চৌধুরীর জমিনে বসে একটা আওয়াজ দিতে হবে, সেটা হলো কি, জীবনে কোনোদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, ইনশাআল্লাহ। তাহলেই খেলা হবে। ওই একজন কয় খেলা হবে, খেলার মাঠে নামার আগে তুমি তো পিছনে তো দৌড় মারবে, এটা আমরা জানি। এখন তো দাঁত বাড়ি করে হাসতাছ, দেখতে দেখতে এই পর্যন্ত 22 বছর ওয়াজ গেছে আমার বয়স। হুজুরকে মাঠে নামাই দিয়া হুজুর আপনার ডাইল, আপনার ডাইল খাওয়া শরীর মরলে অসুবিধা নেই, আমার শরীরে অসুবিধা আছে,
আমরা ভালো করে জানি। অতএব বলতে চাই, আমার যতটুকু শক্তি আছে ততটুকু আল্লাহর জন্য কবুল করবো ইনশাআল্লাহ। টাকা নেই দিকে, আমার নবী নিচে দিক চাই রয়েছে। আমার নবী তার বেয়াদব না, বেয়াদব। আরে এখন দিলটা নরম করে আসমানের দিক তাকান, দিলটা মদিনের দিক লাগান। বাজান রে, আমার নবী বলে, চাচা 6 মাস তোমার খোদার ইবাদত কহ, 6 মাস আমার খোদার ইবাদত কহ। সবুর কর, আমার আল্লাহ কি কয়? হে তো তোর পক্ষে কবে। আল্লাহু আকবার বললেন না? বাজান রে, আমার নবী চুপ করে বসে আছে, জিবরাইল আর দেরি করে নাই। পৃথিবীতে কয়েকটা সূরা সাথে সাথে নাযিল হয়েছে, সাথে সাথে ওই মজলিসের ভিতরে দাঁড়ায়। তার ভিতরে একটা সূরা আপনাদের সবার মোটামুটি মুখস্থ আছে। বল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবী চুপ করে বইরেছেন, কয় দামড়ারে কোন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এক কাফের সম্প্রদায়, বেঈমানের জাত। লা আ'বুদু মা তা'বুদু, তোর খোদার আমার খোদা এক না। তুই যেটার ইবাদত করস ওইটার ইবাদত আমি কোনোদিন করব না। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোরা যেটার খোদা কস ওটা খোদা না, একমাত্র খোদা হলো আমার আল্লাহ, যিনি খোদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যিনি খোদ স্বয়ং সম্পন্ন, দুনিয়ার সবাই তার কাছে মুহতাজ, তিনি কারো কাছে মুহতাজ নয়। তিনি কে 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 কে? আরো জোরে বলেন, কে কে কে? এই কথাটা ইব্রাহিম নবী বুঝাইতে যে আরে মায়ের খাইছে রে। এখন দিলটা নরম করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে প্রথম নমরুদের যখন দেখে, নমরুদে দেখে কয়, আর বাপের কয়, আজরে কয়, আব্বা তুমি না কইলে তোমার খোদা ওই যে বহা, কয় তো পাড়ার কালা কে? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রথম বাক্য, তখন বয়স তার 7 বছর। খোদা হেনে বয়ে রয়েছে আমরা চেয়ারে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের লাগে আর কোনদিন খোদারে দেখেনি, আজকে দেখতে আইছে। কারণ ইব্রাহিম রে নেয় না কি লেগে জানেন? ও নেলেই একটা অঘটন ঘটাইবে। কারণ ওর দেশে বাজারে খোদা বেচতে, খোদা গুলের দুয়ারে রোদ্রে পানি খাওয়াইছে। পানি নি খাওয়াইলে কোন মাটি ও ছাতা খোদা গেছে আউলাই যাউলে, পানি খাইয়া খোদা উলেই গেছে, পেট মেট নাক নাই চোখ নাই, খোদা উলেই গেছে। এখন তো খোদা যখন আউলে জ্বলে বালু হয়ে গেছে, মাটিতে পানি পেলে কি হয়? আউলে জ্বলে যায় না? রং চোখ নষ্ট হয়ে খোদার রং গেছে ডুপ্লিকেট হইয়া চায়না মাল হয়ে গেছে। এখন ওই আলু উত্তেজন হয়ে গেছে, ওই অবস্থাকে আব্বা তোমার 12 খোদায় তো মারামারি করে অবস্থা খারাপ হয়ে গেছে, পানি খাওয়া খাই লইয়া। এখন আর এটা বাইবেল নাম বানাই করে দিয়েছে সূরা আম্বিয়ার কথা। এখন আর বাপ এই খোদাকে পানি হাত দিয়ে খাইতে পারে, কত সাতারা ইবাদত করবো, পানি দিয়ে খাইতে পারে না। তুমি বেড়ে আনতাজে কুনতাজে কি খোদা দাও আমার মাথার উপর উড়ে যায়, এ সাসা কি ওজন। আমারও পানি পিপাসা লাগছে, ও ভাবছে আমি একা খাবো, তাবলিগে ভাগে যোগে খাই, মুজাকারা করে খাই। হে এক পাতিলে পানি এনে দিছি, একটারে খাওয়াইতে গেছি, ওইটার পানি আর একটা লাগে, নাক চোখ দুটোটা উল্টে গেছে। তা আমি কি করবো? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তুমি কি মনে করো নবীদেরকে আর আলেমদেরকে কয় আলেমরা কিছু বুঝে না? আরে বেটা পার্লামেন্টে নিয়ে দেখ, এরম টেবিল ডেলি বাংলা আলেমরা। কবে হবে সেই সময় জানি না, তবে আসবে। ঈসা নবীর সময় হইলো তো আসবে ইনশাল্লাহ। বলেন না কেন? আসবে ইনশাল্লাহ বলেন। সেই সময়টা হয়তো আপনার আমি দেখবো না, বর্তমান সরকারও সেই সময়টা দেখবে না। ঈসা নবী আসলে তো দুনিয়ায় একজন বেঈমানও থাকবে না, সব থাকবে মুসলমানের হাতে, সব থাকবে আলেমদের হাতে। আল্লাহু আকবার জোরে বলো না কেন? এক্সারসাইজ নিয়ত করেছে, ওয়াজ যখন কিছুদিন আগে করছে, এক্সারসাইজ নিয়ত করছে, ওই পর্যন্ত আমি বাইচে থাকতে চাই।
আমি বললাম যা যা, ওই পর্যন্ত আপনি বাঁচবেন না। কয় না, আল্লাহরে কোন আমি ওই পর্যন্ত বাইচে থাকবেন। একসাথে বলেন তো, আল্লাহ আছে না? উনি সব দেখেন না? দেখে? বিশ্বাস হয়? হয়? আল্লাহকে হাত উঠাই দেখেন তো কার কার হয় না? হুশ রাখবেন কখন কি বলি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হে মুসলমানের পোলা, ইব্রাহিম নবীকে আল্লাহ এত এলেম দান করছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাতির পিতা কেমনে এমন হয়েছে আমাকে বাঙালি, আমরা যাই যা কই না কেন, যে বাংলাদেশের জাতির পিতা অনেকে কয়, কে কেমনে কয় আমি জানি না, তবে পৃথিবীতে জাতির পিতা একজনই, মুসলমান জাতির পিতা একজনই। কথা বল না কেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবল ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূল। আমি কই নাই, কে কইছে? এ মাইকের আওয়াজ কমাইস না, নুরু ভাই তুই বাড়া তো, শরীরটা খারাপ, বেটা তুই চুপচাপ করে বয়ে রয়েছ। ইনশাল্লাহ বলেন তো দেখি, আরো বাড়াও নুরু, আরো বাড়াও। আমি না বলা পর্যন্ত বাড়াও, পরে স্পিকারের দা বাড়াও। ইনশাল্লাহ বলেন। এইভাবে রাতের দিস না ভাই, তুই সিলেটে দিলে খুবাই দেয়, কঠিন মাল ওইটা, কারণ ভাড়াও লয় তো সব। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আর মাইক ভালো। কয়েকদিন আগে ঠাকুরগাঁও গেছি, মাইকেলের প্রশংসা করছি, আমার মসজিদে 500 টাকা দিছে বেটা। আমি কি রে ভাই প্রশংসা করছি দিয়ে দিচ্ছ? না হুজুর, আপনার ওয়াজ আমি ডেইলি কান্দি। শুনে খুব খুশি লাগলাম, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বাবা, ইব্রাহিম নবীর মাথায় কি বুদ্ধি দিয়েছে আপনি শোনার পরে আপনার মাথা হিট হয়ে যাবে। ইব্রাহিম আল্লাহর খলিল, জাতির পিতা এমনি হয় নাই। আপনি শোনার পরে আমার আল্লাহর প্রতি খুশি হই। আল্লাহু আকবার বলেন। কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোনোদিন আল্লাহ পাক তাকে বালে ঘর পরের থেকে নিয়ে জীবনে কোনোদিন মেহমান ছাড়া ভাত খায় নাই। আল্লাহ কোনোদিন মেহমান ছাড়া ভাত খায় নাই। এই একটা গুণ। দ্বিতীয় নম্বর গুণ ইব্রাহিম আলাইহিস সালামের, জাতির পিতা ইব্রাহিমের, উনি কোনদিন এই জবান দিয়া এক আল্লাহর কথা ছাড়া, ওনার এত সাহস ছিল, উনি এমন কড়া পাহারায় জন্ম নিয়েছে, পৃথিবীতে এই কড়া পাহারায় কোনো মানুষ জন্ম নেয় নাই। আপনাদের জানা আছে, মুসা আলাইহিস সালামের কথা বলবেন, সে কিন্তু নিজের বাবার ঘরে জন্ম নিয়েছে, এরপরে লৌহিত সাগরে তারে ফেলানো হয়েছে। ওই সাগরটা আল্লাহ আমার দেখাইছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখছি। এ মুসলমানের পোলা, মুসা আলাইহিস সালাম কিন্তু সাগরের ভিতর নামানোর পরে আল্লাহ তাকে বাঁচাইছেন ফেরাউনের ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছে এমন একটা জায়গায়, সূরা আরাফের মধ্যে আসছে, আপনি দেখবেন 4টা পাহাড়, এদিকে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, 4টা পাহাড়ের মাঝখানে একটা গর্ত। এই গর্তের ভিতরে গহীন অন্ধকারে তার মা তার জন্ম দিতে হয়েছে। নবীর সামনে এই বাক্যটা ইউজ করা যাবে না, আমি আপনাকে বুঝাবার জন্য বলছি। দেখবেন কুকুর, বিড়াল, কুকুর যখন বাচ্চা জন্ম দেয় হয়তো খেরে মাছার নিচে, কথা কর না কেন, অথবা ঘরের পিছনে, নাহলে কোন এক জঙ্গলে। আর কুকুর বিয়ে কিন্তু সবচেয়ে শীতের দিনে, কথা কর আরো জোরে বাবা, এখন কানবেন। আমার আল্লাহ কাছে কান্না অনেক পছন্দ। বেটা মুখটা সাইফা ধর, মায়ের মুখ দিস না। এবাজান দেখেন একটা গহীন জঙ্গল, চারদিকে বাঘ ভাল্লুকের আঁকড়া, এখনো পর্যন্ত সেই পাহাড় গুলা ভয়ঙ্কর জায়গা। ইব্রাহিম আলাইহিস সালামের মা এই অন্ধকার ঘরের মধ্যে জন্ম দিতে হয়েছে, যেন কেউ বুঝতে না পারে যে আমার পেটের মধ্যে বাচ্চা ছিল। কারণ কেউ বুঝতে পারলে আমার মাইরে লাগবে।
বাজান রে, আল্লাহর খলিলের মা ওই গর্তের মধ্যে যখন আটকে রেখেছে, আবার জন্ম দিয়েই কিন্তু বাবা ফেলে রেখে আসছে, সাধারণভাবে তা নয়। শীতের মৌসুম ছিল, ইব্রাহিমের মা ওই গর্তের মধ্যে লতা পাতা এক জায়গায় করে ঢাইকে থুইয়াইছে। যদি বাচ্চাটা মরিয়া যাও তাও আমি বাইসা যাবো, কারণ ও বাইসা থাকলে আমি মায়ের জন্য বাইসা থাকা কনফার্ম না। এবাজান আমার আল্লাহ সেই কথাই বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি মওলা যদি রাতের মধ্যে দিন ঢুকাইতে পারি, দিনের মধ্যে যদি রাত ঢুকাইতে পারি, এ দুনিয়ার মানুষ অন্ধকার ঘরের মধ্যে আমি ইব্রাহিমরে বাঁচাইতে পারি। ইব্রাহিমের মা ইব্রাহিমকে মারার জন্য দুইটা সময় চেষ্টা করছে। এক নাম্বার চেষ্টা, বাজান রে, ইব্রাহিমের মা যখন ইব্রাহিম গর্ভে আসছে বেশি করে লবণ খাইছে যেন মরে যায়। খোদায় যদি জানতে পারে আমার মেরে লেবে এমনি। আল্লাহ বলে, দুনিয়ার যা কিছু খাবি দেখবেন অনেক মা বোন বাচ্চা ফেলাবার জন্য অনেক ঔষধ খায়। মহিলা মাসের মহিলারা আছে না, ভালো করে বুঝো, মুগির দল বাচ্চা ফেলাবার জন্য অনেক কিছু খাও, ট্যাবলেট খাও, আরো কত কিছু খাও। যেই বাচ্চাকে আল্লাহ দুনিয়ায় আনবে এমন কোন ট্যাবলেট নাই ওকে হত্যা করতে পারে। সাইডে মাই যাওয়ার পরে আর এক শাশি দিতে গেছে, এই যে নিলি কেমনি তোর এত কে কথা কর না কে ওই মুগি আবার কয়। দেখেন এই কথা যেন কোনো মা বোন না করে, মাসলার আমি শিখাই দিয়ে যাই আপনাকে। এই কথা যেন ভুলেও কোনো মহিলা না বলে যে আম্মা এটা ফেলা বললে অনেক চেষ্টা করছি, পরে নাই। তুমি চেষ্টা করছো এই কথা কারো কাছে বলবা না, তাহলে ওই মহিলা সাক্ষী থেকে গেল। এই যারে ফেলাবার জন্য চেষ্টা করছিল, এক নাম্বার এই মেয়েটা, এই ছেলেটা তোমার বিরুদ্ধে আমার মওলার বিরুদ্ধে কেস করবে। ওই মহিলা সাক্ষী, যার কাছে তুমি বলছো আম্মা অনেক চেষ্টা করছেন ফেলার লিগে, পরে নাই। হ্যাঁ, যখন এসে গেছে তোমার মনে করতে হবে তুমি চেষ্টা করছিলে, আমার রব্বে কারিম তোমার ওখানে বেড়া লাগাই দিছে। পৃথিবীর এমন শক্তি নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক। ইব্রাহিমের মাও মারিয়ে ফেলতে চাইছে লবণ খাইয়া, পারে নাই। আল্লাহু আকবার জোরে বলো না কেন? বিভিন্ন মেডিসিন খাইছে ইব্রাহিমের মা, কাজ হয় নাই। আল্লাহ পাক বলেন, তুমি যে ফেলাবার চেষ্টা করছিলে এটা বইল না, ভুল তুই করছো, আমি মাফ করে দেব গোপনে তওবা করলে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। গুনাহ করছো, অপরাধ করছো, আমি জানি, পৃথিবীর কেউ জানে না, তো সাক্ষী নাই, আমি মাফ করে দেব। কিন্তু ওই যে সাক্ষী রাখছো এই বুড়িটারে, এই বাচ্চাটা হত্যা করতে চাইছিলি, তুই আর মাপ পাবি না। কথা বলে না কেন? আপনাকে মন খারাপ এখন? ওই যে বাইক সিস্টেম বুড়াই চিন্তা করতেছে, আমার বউ তেমন করছিল গো হুজুর, তো আমার কাছে বহুত বাড়ি কইছে, এটা ফেলাইতে চাইছিলাম, ফেলাইতেছিলাম, বললো না, কিল্লিগে বললো না। যদি এটা কয়ে থাকে না, তাড়াতাড়ি আপনার বউরে তওবা করতে কর, নাহলে বেঈমান হয়ে মরবো। কথা কর না কেন? মহিলা আছে না, হুজুর আছে। হ্যাঁ, এদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালামের মা চেষ্টা করছে, পারে নাই। আমার আল্লাহ রে, আল্লাহর খলিলকে দুনিয়া আনতে দিবে, ঠিক না বে ঠিক? ও বাবা, দুই নাম্বার ইব্রাহিমকে চেষ্টা করছে জন্মের পরে। দেখেন, জন্মের পরে, জন্মের আগে ইব্রাহিমকে অনেক, ইব্রাহিমের মাকে অনেক স্বপ্নে দেখাইছে, তোমার এই বাচ্চা এত দামি, এত দামি, এত দামি। তখন ইব্রাহিমের মার ভুল বানছে। তাহলে এই বাচ্চা যখন মরে নাই, অবশ্যই এটা গডের, আল্লাহর কুদরতি শক্তি।
বাজান এই বাচ্চাকে প্রসব করার জন্য আপনারা জানেন ওই গর্তের মধ্যে গেছে অবাদান ইব্রাহিমের মা, আল্লাহর খলিলের মা। এই এত কিছু করার পরেও যখন আল্লাহ তারে নেয় নাই, সঙ্গে সঙ্গে গো বাবা, এখন শোনার পরে একটা আওয়াজ দিও গো বাজান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন গর্তের মধ্যে জন্ম নিছে, ওই গর্তটা ছিল অন্ধকার গো বাবা। আমার আল্লাহ ইব্রাহিমের কপালের নূরের কারণে পুরা ঘরটা আলো করে দিছে। আসলে কি জানেননি বাবা, ইব্রাহিমের কপালের মধ্যে আমার নূরে মুহাম্মাদি ছিল। এ বাজার, আল্লাহর খলিল ইব্রাহিম জন্মের পরের থেকেই গর্তটা আলো, কোনদিন দুনিয়ার আলো ইব্রাহিমের মা জ্বালাই দিয়ে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের মধ্যে পড়িয়া উঙ্গা উঙ্গা করে কান্দে নাই গো বাবা। নবীরা জন্মের পরের থেকে যেই ঘটনা জানে সবই তাদের মনে থাকত। আমার বিশ্ব নবী জন্মের পরে সিজদারত অবস্থায় জমিনে পড়ছে গো বাবা। আমার নবী জন্মের পরেই আমিনা শুনতাছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই জোরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার নবী তো আরবি ভাষা ছিল বাবা। মা আমিনা শুনতেছে জন্মের পরের থেকে আমার নয়নমণি আল্লাহর প্রশংসা করে। হে বাজার, আল্লাহর খলিলের ভাষা ছিল ইব্রানি ভাষা, আমার নবীর ভাষা হলো আরবি ভাষা। ও বাজার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরের থেকে আমার আল্লাহরে ডেকে ডেকে বলে মানি। আবার এই গর্তের মধ্যে কেউই নাই।